নবী পাকের প্রেমিকেরা, নওজওয়ানেরা, এই দুনিয়া জমিনে আল্লাহ কারো বিচার নেবে না গো। বিচারের দিনের জন্য আল্লাহ একটা দিন রেখে দিয়েছে। সুম্মা নুফিকা উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজিরুন। আবার সিংহাতে ফু দেওয়া হবে। যেমন জমিনে নাগল দিলে আলু ওঠে, ওইভাবে মানুষ উঠতে থাকবে। ওই দিনটা হবে বিচারের দিন। এ যুবকেরা, ওই বিচারের দিন আগ পর্যন্ত তোমাকে কবরের জমিনে থাকতে হবে। যখন তোমার নিঃশ্বাসটা ফুরিয়ে যাবে, কেউ তোমাকে তুলে তুলে মাটি মঞ্জিলটা দেয়, তবেই তুমি যেতে পারবে। না হয় তোমার শরীরের কোনো বল থাকবে না, তোমার শরীরে কোনো বুদ্ধি থাকবে না। ওই রুটা যখন বেরিয়ে চলে যাবে, আল্লাহ পাক ওই রুটা দিয়েছে, নিঃশ্বাস দিয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। এ দুনিয়া মানুষেরা, আমার জমিনের উপরে আমার দাসত্ব কর, আমার আসমানের নিচে আমার রাজত্ব কর। তোদের জন্য আমি কোরআন পাঠিয়েছি। ওই কোরআনের ব্যাখ্যা প্র্যাকটিক্যাল দেখিয়েছে মুহাম্মদ রাসূল। তোরা আমার নবীকে মেনে নে। যদি তোরা নাজাতটা পেতে চাস, যুগে যুগে দুইটা দল হবে। একটা হলো রহমানের দল, আর একটা হলো শয়তানের দল। রহমানের দলের মেন দায়িত্ব দিয়ে মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছি। মুহাম্মদ রাসূলের পক্ষে হাজারো আলেম উলামা এসেছে, হাজারো আলেম উলামা চলে যাবে, হাজারো আলেম উলামা আসবে। মনে রেখে দিবি, যার বক্তব্য একটা কথা পাবি, নবী 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 নবী। মনে রেখে দিবি, এ তোর রহমানের দলের গোলাম। এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ তোদের জন্য সমস্ত জীবন ব্যবস্থার মডেল করে দিয়েছে কোরআনকে। কোরআন তোদের জন্য জীবন ব্যবস্থার গ্রন্থ। কিন্তু এই কোরআন তোরা পড়তে পারবি না, ওই কোরআনের প্রকৃত রহস্য তোরা বুঝতে পারবি না, ওই কোরআনের শানে নজুল তোরা বুঝতে পারবি না, ওই কোরআনের নাসিক মনসুখ আয়াত তোরা বুঝতে পারবি না। তাই আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, এই কোরআনটা যার উপরে নাজিল করে দিয়েছি, সে কিন্তু আমার দোস্ত নবী মুহাম্মদ রাসূল। তার চরিত্রটা হলো উত্তম চরিত্র, তাকে আমি শ্রেষ্ঠ করে বানিয়েছি। তাই আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়া মানুষেরা, লোভে পাপ, পাপে মৃত্যু, দুনিয়ার ধোঁকা তোকে জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগবে, আর আমার রাসূল তোকে জান্নাতের দিকে টানতে যাইবে। তাই আমি আল্লাহ জানিয়ে দিই, তোদের জন্য একটাই মডেল। সেই মডেলটার নাম হলো আব্দুল্লাহ লাল, আব্দুল্লাহ লাল, আমিনাতুল্লাহ, মুহাম্মাদুর রাসূল। বাবারা শুনে রেখে দাও, আমার নবী বা জানিয়ে দিলে বাবারা, কবরের জমিনে যেতে হবে রে বাবা। কাফন কাফন তো সবার হয়ে যাবে, খাটিয়া ঘুরে নিয়ে চলে যাবে। দুনিয়ায় তোমার জানাজাতে হয়তো অনেক লোক হবে, কেননা তুমি পীর সাহেব ছিলে, কেননা তুমি পীরজাদা ছিলে, কেননা তুমি আলেম ছিলে, কেননা তুমি সমাজের লিডার ছিলে, কেননা তুমি ইমাম ছিলে, কেননা তুমি নেতা ছিলে। দুনিয়ার মানুষ তোমাকে বাহ্যিকটা দেখেছে, তোমার অন্তরে যদি নাফরমানি থাকে, তোমার কাজ কাম ভেতরে ভেতরেও যদি বুরাই থাকে, তুমি পিছন থেকে কাটি লাগিয়ে লাগিয়ে মানুষের ক্ষতি করছো, দুনিয়ার কেউ জানে না। এ যুবকেরা, তুমি নুকিয়ে নুকিয়ে সুদের ব্যবসা করছো, দুনিয়ার কেউ জানে না। তুমি নুকিয়ে নুকিয়ে মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছ, দুনিয়ার কেউ জানে না। আমার আল্লাহ পাক কিন্তু সব জানে। তোমার কাঁধে দুটো ফারিস্তা রেখে দিয়েছে, যখনই তুমি নেকি করবে নেকি লিখবে, যখনই তুমি পাপ করবে পাপ লিখবে। রাত 12টায় চোখের আড়ালে দুনিয়া ঘুমাচ্ছে, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, ওটাও কিন্তু লেখা হবে। রাত 12টায় যদি তুমি পাপ কাজ করো, ওটাও কিন্তু লেখা হবে। কেননা আমার আল্লাহ কিয়ামতের দিনে সবার আমলনামার হাতে দিয়ে দেবে। এ বান্দারে দেখ, দুনিয়া জমিনে তুই যা করেছিলি
বলে এই আমলনামাতে লেখা রয়েছে, আব্বাস রে দুনিয়ার জমিনে তুই যা করেছিস লেখা আছে, আমি দেখতে লাগবো যদি কোনো একটা জিনিস আল্লাহ না করুক বেউজ্জতি যেন না হয়ে যায়, যদি আমার পছন্দ না হয়, যার জন্য আমি ধরা পড়ে যাব মনে হয়, তখন বলবো আল্লাহ এটা তো আমি করি নাই। এ যুবকেরা, আমার আল্লাহ সময় বান্দার জবানকে বন্ধ করে দেবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে আওয়াজ আসতে লাগবে, ও রব্বি আল্লাহ এই হাতে করে চুরি করেছিল, এই পায়ে করে হেঁটে হেঁটে গিয়েছিল, আল্লাহ পাক এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখেছিল, আল্লাহ এই হাতে জুলুম করেছিল, এই হাতে গরিবের ঘর ভেঙেছিল, এই হাতে গরিবদের নামে মিথ্যা কেস দিয়েছিল, এই হাতে ইসলামের দুশমনদেরকে সাপোর্ট করেছিল, এই হাতে মসজিদের দুশমনকে সাপোর্ট করেছিল। এইভাবে কিয়ামতের দিনে তোমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের কাছে সাক্ষী দিতে লাগবে। এই যুবকেরা, তাই বলে দিয়ে যায় পরিবর্তন হয়ে যাও দুনিয়ার মারের ভয়েতে, দুনিয়ার ডরের ভয়েতে, দুনিয়ার দুবেলা দুমুঠো পেট ভরে খাবার জন্য ঈমানকে সওদা করে দিও না গো, আল্লাহ দিনকে মুছে দিও না গো, রাসূলের বিরোধী হয়ে যেও না গো, আল্লাহ পাকের নাফরমানি হয়ে যেও না গো, আল্লাহ সৃষ্টি নারীদের উপরে জুলুম করো না গো, আর মা বোনেরা স্বামীদের উপরে বেইজ্জতি করো না গো, বেপরদা হয়ে বাইরে বেরো না গো, কেননা আল্লাহ পাকের জান্নাতে লেখা আছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দাইয়ুস কারা? আল্লাহ নবী জানিয়ে দিলে যারা বেপরদা হয়ে বাইরে ঘোরাফেরা করে, আল্লাহ পাকের নাফরমানি করে বেড়ায়, তারা হলো দাইয়ুস। ওই দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। এই যুবকেরা, দুনিয়ার শয়তান চাইবে তোমাকে দাইয়ুস বানাবার জন্য, সামান্য কিছু অর্থ দিয়ে তোমাকে বাইরে বার করবে, সামান্য কিছু লোক দিয়ে বাইরে বার করবে, কিন্তু এই কবরের জমিনে তোমার যখন লাশ যাবে, আল্লাহ নবী জানিয়ে দিলে 99টা করে সাপ দেবে, এক একটা সাপের দুটো করে মুখ হবে। ওই সাপ যদি দুনিয়ায় কোনো জায়গায় নিঃশ্বাস ফেলে, ওখানে আর কোনোদিন গাছ গজাবে না। এ আমার আম্মা বোনেরা বা ভাইয়েরা, এইরকম 99টা করে সাপকে নিয়ে ওই কবরের জমিনে থাকতে পারবে না গো। তাদের 30, 40, 50 বছর একটু দুনিয়ায় কষ্ট করে নাও, কবরের জমিনে মোস্তফা জানের রহমত আসবে। এ ফারিস্তারে, আমি মুহাম্মদ সাক্ষী দিচ্ছি, আব্বাস যেখানে যেত আমি মুহাম্মাদের কথা বলতো, ও আমার গোলাম, আমার গোলাম। এই ছেলেগুলো যেখানে যেত নবী 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 করে চিৎকার দিত। এ ফেরেশতারে চলতে গিয়ে ভুল হয়েছে, কিন্তু আমি মুহাম্মদ বলি, এরা আমার প্রেমিক ছিল। আরো জোরে বলো। এ নবী বাগে প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন কবরের জমিনটা কেমন হবে। 99টা করে সাপ দেবে, জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেবে, যেখানে আগুন জ্বলতে লাগবে। ওই সাপগুলো দুনিয়ার সাপ নয়, জাহান্নামের সাপ। যে সাপের একটা দংশ লেগে মানুষ ছটফট করে কাঁদতে থাকবে, কিন্তু সেখানে মৃত্যু হবে না, আবার কামড়াতে থাকবে। এইভাবে 99টা সাপ তার উপরে দংশন করবে। আল্লাহ যেন আমাদের ঘরে এইরকম কবর দিয়ে হিফাজত করে, বলুন আমিন। এ যুবকেরা, আল্লাহ জাত পাকের কসম করে বলেছে, যাকে আমি দুনিয়ায় শান্তি দেব আখিরাতে দেব না,
আর যাকে আখিরাতে শান্তি দেবো দুনিয়ায় দেবো না। টাকা থাকলে শান্তি হয় না গো, গাড়ি চেপে বেড়ালে শান্তি হয় না গো। শান্তি এখানে থাকে, আমার ভাইকে মারবে, আমার ভাইকে কেস দেবে, আমার বোনকে রেপ করবে, আমার মসজিদ ভাঙবে, আমার মাদ্রাসা ভাঙবে। আমি প্রেম যদি করি আমার অন্তর কখনো শান্তি পেতে পারে না। আব্বাস সিদ্দিকীকে বাইরে থেকে তোমাদের মনে হয় বড় চকচকে হয়ে বেরিয়ে আছে, না না, এক একজন এক এক দিক দিয়ে পরীক্ষা আল্লাহ নাই, কাউকে আল্লাহ ধরি করে পরীক্ষা নাই। সে অর্থগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে, অর্থ নিয়ে অহংকার করে নাকি দেখবে, অর্থ নিয়ে মানুষকে মিথ্যা কেস দিবার জন্য পুলিশকে ঘুষ দিয়ে জুলুম করে নাকি দেখবে, না না, দিকে আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা লায়, আবার কাউকে গরিব করে পরীক্ষা লায়। এই গরিব পেটে জ্বালাতে হারাম খেয়ে ফেলে নাকি দেখবো না। আমার নবী পাকের মুখে দিকে তাকিয়ে তাকিয়ে বলবে না, আরে আমার নবী 3 দিন খাইনে পেটে পাথর বেঁধে ছেলেছ, আমার না এক বেলা হলো না আমি হারাম খাবো না। আমার আল্লাহ আমায় যে বাঁচিয়ে রেখেছে আল্লাহর খুশির জন্য অভাব হলে রোজা রেখে দেবো। আমার আল্লাহ নবীদেরকে পরীক্ষা নিয়েছেন, আহারে হযরতে নবী মুহাম্মদ রাসূলকেও পরীক্ষা নিয়েছেন। কটায় আজান হবে? আচ্ছা, এখানে 4টে আজান হবে, ঠিক আছে, 4টে বন্দি হবে। এ না জওয়ানেরা, আল্লাহ নবীকে আমার আল্লাহ কত ভালোবাসেন সবই তো আমরা জানি। আদম নবীকে বলেছিল, আদম রে তুমি কিসে রাজি? আদম নবী বলেছিলেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি আদম সফিউল্লাহ যাতে রাজি। মুসা নবীকে আল্লাহ জিজ্ঞাসা করেছিল, এ মুসা আমি আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে পাঠাবো, ফেরাউনের ঘরে লালন পালন করে বড় করব, ফেরাউনের কোলে তুমি বসে থাকবে। ফেরাউন তামাম পৃথিবীর বাদশা ছিল, ভুল বিচার করবে, একজনের হক আর একজনকে পাইয়ে দেবে। এ মুসা তুমি যখন ছোট থাকবে তুমি এই ভুল বিচার ফেরাউনের দেখে তুমি সহ্য না করতে পেরে ছোটবেলায় ফেরাউনের গালে টেনে চড় মারবে। এর জন্য ফেরাউন তোমাকে পরীক্ষা করবে, এই পরীক্ষায় একদিকে হীরা দেবে একদিকে আগুন দেবে। আমি আল্লাহ তোমাকে আগুন খাইয়ে তুতলা বানিয়ে দেবো। ও মুসা তুমি কিসে রাজি? হযরতে মুসা নবী বলেছিলেন, হে আমার মালিক আল্লাহ আপনি যাতে রাজি আমি মুসা তাতে রাজি। এ যুবকেরা তরুণেরা, আমার নবী যখন মক্কা জমিনে আসলেন আল্লাহ দ্বীনের কথা বলতে লাগলেন, কাবার পাশে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী আমার বললেন, বাবারা নারীদের উপরে অত্যাচার করো না, বাবারা শিশুদের হককে দাও, শিশুদের উপরে জুলুম করো না। নবী আমার বললেন, বাবারা ইনসাফ কায়েম করো, বাবা মানুষের হককে মেরে নিও না, বাবা আমানত খেয়ানত করো না, বাবা ধনীরা হয়ে তোমরা গরিবদেরকে হত্যা করছো, জুলুম করছো, মানুষকে মারছো, এগুলো করো না গো বাবা, কেননা মালিক সবাইকে সৃষ্টি করেছে, তিনি সব দেখছেন, এর বিচার একদিন হবে। এইভাবে যখন নবী বলে একটা দুটো তিনটে করে আমার নবীর দিকে দলে দলে লোক আসতে লাগলো। ওই সময় দেখা গেল আবু জেহেল উতবা সাইবা দেখতে লাগলো মুহাম্মদকে রুখতে হবে, কি করে রুকা যায়, কেন আমার নবী একটা বড় খানদানের সন্তান, কুরাইশ বংশের সন্তান, তার দাদু বাপ চাচাদের বড় নাম ছিল, তাই নবীকে ডাইরেক্ট না রুখতে পেরে যারা রাস্তার বিভিন্ন জায়গায় বসে থাকতে লাগলো, রাস্তায় বিভিন্ন জায়গায় বাধা দিতে লাগলো, মুহাম্মাদের কাছে কেউ না যেতে পারে, যে আমার নবীর কাছে যাবে রাস্তায় থেকে আটকে আটকে দিতে লাগলো, তাদেরকে মারতে লাগলো, জুলুম করতে লাগলো। আর যারা একজন দুজন মুহাব্বত করে ফেলেছে তাদেরকে এত জুলুম করেছিল, বুকে ভারী পাথর চাপিয়ে দিয়ে গরম বালির উপরে শুইয়ে দিয়েছিল, তারা এই অবস্থায় অনেকে মারা গেছে, তথাপিও তারা আল্লাহর পরীক্ষায় কামিয়াবি হয়ে জান দিয়েছে। আমার নবী এবং হক সত্য নাইকে তারা কখনো ছেড়ে দেয়নি। আল্লাহুম্মা সাল্লি আলা
বাবারা, আমার নবী পাক যখন বলেছিল, এ দুনিয়া মানুষেরা, তোমাদের মালিক তোমাদেরকে ফিতনা ফাসাদ করার জন্য পাঠাইনে। তোমাদের মালিক তোমাদের ঘরে চুরি বদমাইশি গরিবদের উপরে জুলুম করার জন্য পাঠাইনে। তোমাদের মালিক তোমাদেরকে পাঠিয়েছে এই দুনিয়ার বুকে আমান প্রতিষ্ঠিত করার জন্যে, নাই প্রতিষ্ঠিত করার জন্যে। এই দুনিয়ায় তোমরা শান্তিতে থাকবে, ব্যবসায় কখনো কাউকে ধোঁকা দেবে না, গরিবের মাল কখনো তোমরা নিজের মাল করে করে ভক্ষণ করবে না, নারীদেরকে তোমরা কখনো অসম্মান করবে না। এইভাবে যখন নবী বলতে লাগলো, আরে আমার নবীর পক্ষে একটা দুটো করে মানুষ আসতে লাগলো। তাদের মধ্যে থেকে একটা মানুষ, জিনার নাম হযরতে বেলাল, হাফসি দেশের কালো মানুষ, আরে গোলাম হয়ে মক্কার জমিনে বিক্রি হয়ে গিয়েছিল। তখন এই গরিবের মানুষকে বিক্রি করা হতো, ধনীরা তাদেরকে কিনে নিত, ধনীরা তাদের মনিব হয়ে থাকতো, মালিক হয়ে থাকতো, তাদেরকে হত্যা করে দিল, কোনো বিচার ছিল না গো। এই গোলামির শিকলটা ভেঙে দিয়ে পৃথিবীর মানুষকে মুক্তির আলো আমার রাসূল দেখিয়েছে গো। আরে এমন সময় গোলাম বেলাল যখন থাকে, ওই সময় গোপনে বেলালের কানে পৌঁছে যায়, আব্দুল্লাহর ঘরে আমিনার কোলে যে বাচ্চা এসেছিল মুহাম্মদ, তিনি আখিরি জামানার নবী পয়গম্বর। তাই বেলাল যখন এই কথা শোনে, বেলাল আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ইমানে নূরের কালেমা পড়ে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, অসহায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মিথ্যার বিরুদ্ধে, সুদ ঘুষের বিরুদ্ধে, আল্লাহ পাক যেগুলো অপছন্দ করে তার বিরুদ্ধে, আর যেগুলো আল্লাহ পছন্দ করে তার পক্ষে দাঁড়াবে বলে বেলাল ইমানের কালেমা পড়ে মুসলমানের খাতায় নাম লিখিয়ে দেয়। নওজওয়ানেরা, আমার আল্লাহর কুদরত কে বোঝে, দুনিয়ার মানুষকে দেখিয়ে দেবে আমার প্রেমিকরা কেমন হয়। আর দুনিয়ার জমিনে মক্কা থেকে হাজার হাজার মাইল দূরে 1450-1500 বছর পরে ফুরফুরার কুরাইশ খানদান, নবীর খানদানের ছেলে আওলাদে মুজাদ্দেদ তোর আলোচনা করবে, কেননা তুই আমার প্রেমিক ছিলিস, সেই ব্যবস্থা আমি করে দেবো। এটা আল্লাহ পাকের কুদরত কে বোঝে বলেন। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, বেলাল অন্তরে অন্তরে ঈমান এনেছে, গোপনে গোপনে কাজ করে, কেউ জানে না। বেলালের মনিফের কাছে আল্লাহ একদিন প্রকাশ করিয়ে দিলে, বেলালের মুমিন মনিফ গোপনে দেখতে লাগলো, বেলাল ঘরের মধ্যে সিজদায় পড়ে যে কাকে যেন ডাকে। বেলাল মাথাটা নত করে দিয়ে বলে, আল্লাহ তুমি আমার উপরে খুশি হয়ে যাও, তোমার প্রকৃত দাসত্ব করার তৌফিক দাও গো আমার আল্লাহ। ও আমার আল্লাহ, আমাকে মুক্তি দাও, আজাদ দাও। এইভাবে কাঁদতে লেগেছে। এমন করে মনিব দেখে নিল, চুপ হয়ে গেল। পরের দিন বাজারে লোক জড়ো হয়েছে, সব বড় বড় লিডাররা এসেছে, আবু জেহেল আছে, উতবা আছে, এইভাবে সব বড় বড় লিডাররা রয়েছে। তার সামনে বেলালের পায়ে দড়ি বেঁধে, হাতে গলায় দড়ি বেঁধে বেলালকে নিয়ে এসে হাজির করা হয়ে গেছে। এ বেলাল, বলো তো দেখি, শুনলাম নাকি তুমি আমাদের লাত উজ্জাকে না মেনে তুমি আমাদের যে সাম্রাজ্য রয়েছে, দল রয়েছে, এই দল ছেড়ে দিয়ে মুহাম্মাদের দলে নাকি নাম লিখিয়ে দিয়েছ। বেলাল চিন্তা করছে, এখন যদি আমি বলি যে না লিখাইনি, তাহলে হয়তো জানে বেঁচে যাব, আমাকে মারবে না, জানটা বেঁচে যাবে। কিন্তু আল্লাহ বলেছে মিথ্যা বলো না, মিথ্যা গুনার মা, আল্লাহ নারাজ হয়ে যাবে। জান তো বেলালের নয়, শরীর তো বেলালের নয়, রূহ তো বেলালের নয়। যিনি দিয়েছে, আঘাত করলে আমার যদি কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট তো আমার আল্লাহর হবে, কেন আল্লাহ তো এইগুলো বানিয়েছে। আমি মিথ্যা বললে সে নারাজ হয়ে যাবে, হয়তো আমি দুনিয়ায় মার খাবো না, আর যদি আমি সত্য বলি মার খাবো, কিন্তু তিনি তো খুশি হয়ে যাবে। আমার জান আগে না আমার মালিক যিনি আমায় নিঃশ্বাস দিয়েছে, আমায় জান্নাত দেবে, তিনি আগে। বেলাল ফাইসাল্লাহ করে বলে দিল, এ দুনিয়া নিষ্ঠুর পাষাণ লিডারেরা শুনে রেখে দে, আমি বেলাল বলে দি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেলাইকান দাবি আমাদের পাশে থাকুন।